হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকের আমাদের টপিকটা হচ্ছে স্যালারি। আজকে আমরা স্যালারি রিভিশনটাকে করব। এটা যতটা ছোট করা যায় সেই হিসাবে আমি নোটসটা বানিয়েছি। এটার মধ্যে সব কিছু কভার না, কিন্তু ক্লাস 11-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যেইগুলো দরকার সেইগুলো তো আছেই, সাথে সাথে কিছু কিছু বিকমের জিনিসও এর মধ্যে আছে, ম্যাক্সিমাম জিনিস। এবার যেটা নেই বিকমের জন্যে সেটা আমি আলাদা করে ভিডিওতে রেকর্ড করে দেব। বাট এটা বিকম আর ক্লাস 11-এর দুটোর জন্যই অ্যাপ্লিকেবেল। ক্লাস 11-এর জন্য ফুল আছে, আর বিকমের জন্যে কিছু কিছু জিনিস এখনও এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, তো সব থেকে ফার্স্ট হচ্ছে স্যালারি। বেসিক স্যালারি ফুললি ট্যাক্সেবল হয়। অ্যাডভান্স স্যালারি ট্যাক্সেবল ইন ফুল অন রিসিপ্টস বেসিস, মানে অ্যাডভান্স স্যালারি যখন তুমি পাচ্ছ তোমার ট্যাক্সেবল হবে, কিন্তু তুমি টাকাটা পেয়ে গেলে তারপরেই ট্যাক্সেবল হবে। এরিয়ার স্যালারি ট্যাক্সেবল হবে কখন? কোনো বাকি যদি স্যালারি থাকে সেটাও ট্যাক্সেবল হয় কখন? ফুল রিসিপ্টস বেসিস। ফিস ফুললি ট্যাক্সেবল হয়, বোনাস ফুললি ট্যাক্সেবল হয়, কমিশনও ফুললি ট্যাক্সেবল হয়। অ্যালাউন্সেস, ডিআরএস অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয়, সিটি কম্পেনসেটরি অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয়, মেডিকেল অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয়। নেক্সট, চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেস exempt হয় আন্ডার সেকশন 1014 at the rate of ₹100 per month subject to maximum 2 children or actual amount received। ঠিক আছে, মানে সাপোজ কোনো এমপ্লয়ার কোনো কর্মচারীকে 500 পার মান্থ পার চাইল্ড দিচ্ছে, সেই এমপ্লয়ার দুটো বাচ্চা ছিল, তো 500 ইন্টু 12 ইন্টু 2 মানে হচ্ছে 12,000 সে পেলো। কিন্তু তাকে যে ছাড়টা দেওয়া হবে আপ টু 100 পার মান্থ দেওয়া হবে ম্যাক্সিমামে, আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ উইচ এভার ইজ লোয়ার। তো 100 ইন্টু 12 ইন্টু দুটো বাচ্চা, কেন দুটো বাচ্চা ওর ছিল, তো 100 ইন্টু 12 ইন্টু দেবে 2400। আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ কত? অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ ছিল 12,000। দুটোর মধ্যে কোনটা উইচ এভার ইজ অ্যাট লিস্ট, যেটা ছোটো হবে সেটাই তুমি ছাড় পাবে, এটাই বলতে চেয়েছে। সেমভাবে চিলড্রেন এডুকেশন অ্যালাউন্সেসও হয়, এটাও সেম 1014 এ ছাড় পাওয়া যায় 300 পার মান্থ পার চাইল্ড সাবজেক্ট টু ম্যাক্সিমাম 2 চিলড্রেন আর অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ উইচ এভার ইজ লোয়ার। লিস্ট মানে ছোটো। হ্যাঁ, ট্রান্সপোর্ট অ্যালাউন্সেস হ্যান্ডিক্যাপ এমপ্লয়ের জন্য ছাড় আছে, বাট নর্মাল এমপ্লয়ের জন্য ফুললি ট্যাক্সেবল। ঠিক আছে, হ্যান্ডিক্যাপ এমপ্লয় যদি হয় তাহলে মিনিমাম অফ দ্য ফলোইং এক্সেম্ট হয়ে যায়, মানে দুটোর মধ্যে কোনো ছোটোটাই ছাড় পাবে তুমি। অ্যাকচুয়াল অ্যামাউন্ট রিসিভ আর ম্যাক্সিমাম অ্যামাউন্ট 3,200 পার মান্থ, দুটোর মধ্যে যেটা করে ক্যালকুলেশন করে দেখবে যেটা ছোটো হবে সেটাই তোমরা এক্সেমশন পাবে। এন্টারটেনমেন্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয় ইন কেস অফ নন গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য ফুললি ট্যাক্সেবল হয়, কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়ের জন্য আলাদা কিছু ডিডাকশন পাওয়া যায়। নেক্সট, সার্ভেন্ট অ্যালাউন্সেস ফুললি ট্যাক্সেবল হয়, এর মধ্যে কোনো ছাড়ের কোনো গল্প নেই। কনভেন্স অ্যালাউন্সেস মানে হচ্ছে যাতায়াতের জন্য গাড়ি ভাড়া এমপ্লয়ার কর্মচারীকে যদি দিয়ে থাকে বা এমপ্লয়িকে দিয়ে থাকে তাহলে সেটার ক্ষেত্রে আমরা ছাড় পাবো। কত? যা টাকা পেয়েছি সেটার থেকে লেস করে দেবো, যেটা আমি অফিস পারপাসের জন্য যেইটুখানি গাড়ি ভাড়া ইউজ করেছি সেটা। ওকে, নেক্সট, হাউস রেন্ট অ্যালাউন্সেস সেটা একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা তোমাদের মনে রাখতে হবে। পার্টিকুলার দুটো অ্যামাউন্ট করলাম। হাউস রেন্ট অ্যালাউন্সেস রিসিভড লেস মিনিমাম অফ দ্য ফলোইং ইজ এক্সেম্ট আন্ডার সেকশন 1013-এ। ফার্স্ট হচ্ছে অ্যাকচুয়াল অ্যামাউন্ট, যত টাকা হাউস রেন্ট অ্যালাউন্সেস দেওয়া থাকবে কোশ্চেনে সেটা বসাবে। 50% / 40% অফ স্যালারি হবে। আর নেক্সট হচ্ছে সি দিয়ে রেন্ট পেইড মাইনাস 10% অফ স্যালারি হবে। এই তিনটের মধ্যে যেটা ছোটো সেটাকে আউটারে লিখবো। ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস হচ্ছে এইটার সাথে এইটা লেস করার পর। এবার নোট, 50% স্যালারি কখন হবে? যদি হাউস সিচুয়েটেড থাকে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাইতে। আর একটা নোট হচ্ছে স্যালারি, আমরা যেখানে স্যালারি লিখেছি এই যে স্যালারি মানে হচ্ছে বেসিক স্যালারি প্লাস ডিআরএস অ্যালাউন্সেস ফর্ম পার্ট অফ স্যালারি, মানে যেই ডিএর বেনিফিটটা আমি রিটায়ারমেন্টের সাথে টাইমেও পাবো সেটা হচ্ছে ফর্ম পার্ট অফ স্যালারি, প্লাস কমিশন অন সেল যেটা পার্সেন্টেজ অন সেল, মানে বলে দেবে যে এত পার্সেন্ট তুমি কমিশন পাবে এত টাকা সেল করলে, তো সেই কমিশনটাই নেওয়া হবে, ফিক্সড কমিশন কোনো নেওয়া হবে না। নেক্সট হচ্ছে পারকুইজিটস মানে হয় এমপ্লয়ার প্রোভাইড ফ্যাসিলিটি টু এমপ্লয়ি
ঠিক আছে। নেক্সট কী দেখো, কিছু কিছু পারমিটেশনের নাম আমরা লিখেছি। প্রফেশনাল ট্যাক্স পেড বাই এমপ্লয়ার, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড বাই এমপ্লয়ার, এডুকেশন বিল রিইম্বার্সড বাই এমপ্লয়ার। রিইম্বার্স মানে কি হয়, সব কর্মচারীকে বললাম যে তুমি এডুকেশনের জন্য খরচাটা নিজের পকেট থেকে করো, তার বিলটা আমাকে দেখাও, সেই বিলটার দেখে আমি তোমাকে পেমেন্ট করে দেবো, সেটাকে হচ্ছে রিইম্বার্স। ঠিক আছে। মেডিকেল বিল রিইম্বার্সড বাই এমপ্লয়ার, গ্যাস ওয়াটার ইলেকট্রিসিটি বিল পেড বাই এমপ্লয়ার, ডোমেস্টিক সার্ভেন্ট স্যালারি পেড বাই এমপ্লয়ার। আরও আছে পারকিউজিটস, সেগুলো ট্যাক্স ফ্রি কিছু কিছু পারকিউজিটস হচ্ছে। টেলিফোন অবলিক মোবাইল বিল পেড বাই এমপ্লয়ার, যেমনি এটা যদি দেওয়া থাকে কোশ্চেনে তাহলে নীল হবে। কম্পিউটার অবলিক ল্যাপটপ ফ্যাসিলিটি কী হবে, কোশ্চেনে যদি দেওয়া থাকে সেটা নীল করে দেবো। এইগুলো কী হচ্ছে, টাকা বসিয়ে দিতে হবে কোশ্চেনে দেওয়া থাকলে। আর এইগুলো কী হচ্ছে, যেগুলো ট্যাক্স ফ্রি মানে যেগুলো নীল লিখতে হবে। টি স্ন্যাক্স ডিউরিং অফিস আওয়ার্স অ্যাট দ্য প্লেস অফ অফিস ইজ এক্সেম্পট, ছাড় হয়। কনভেন্স ফ্যাসিলিটি প্রোভাইডেড টু হাই কোর্ট জাজ অ্যান্ড সুপ্রিম কোর্ট জাজ, মানে কনভেন্স ফ্যাসিলিটি মালিক কর্মচারীকে প্রোভাইড করছে, ঠিক আছে, কনভেন্স ফ্যাসিলিটিস হাইকোর্ট জাজ অবলিক সুপ্রিম কোর্ট জাজদের, তাহলে সেটাও ছাড় আছে। এবার বলছে কনভেন্স ফ্যাসিলিটিস প্রোভাইড করছে মালিক কর্মচারীদের ফর জার্নি বিটুইন হোম অ্যান্ড অফিস, মানে বাড়ি থেকে ঘরে যাওয়ার জন্য কোনো ফ্যাসিলিটিস যদি প্রোভাইড করে, যেমনি অনেক কটা অফিসের গাড়ি আসে এমপ্লয়িকে নিতে, আর আবার অফিসের গাড়িতে থেকেই সে কর্মচারীকে ঘরে ছেড়ে যায়, তাহলে সেই ফ্যাসিলিটিসটা ছাড় আছে। ঠিক আছে, ট্যাক্স ফ্রি মানে নীল হয়ে যাবে। আর একটা যেটা হচ্ছে পারকিউজিটস হচ্ছে, সেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন নন গভর্নমেন্ট এমপ্লয়ি। এবার এর দুটোর পার্ট হয়। যদি কোনো মালিক কোনো কর্মচারীকে ঘর দিয়ে থাকে থাকার জন্যে, তাহলে এই ঘরটা হয়তো মালিকের নিজের হতে পারে অথবা ভাড়া বাড়ি হতে পারে। যদি মালিকের নিজের বাড়ি না থাকে, হাউস ইজ নট ওন বাই দ্য এমপ্লয়ার, তা মিনিমাম অফ দ্য ফলোইং এক্সেম্পট হয়ে যাবে, মিনিমাম অফ দ্য ফলোইং ছাড় হয়ে যাবে, ছাড়। ঠিক আছে। মিনিমাম অফ দ্য ফলোইং কেন, মিনিমাম অফ দ্য ফলোইং ট্যাক্সেবল হয়ে যাবে, সরি আমি কী বলছি, ছাড় কেন হবে, মিনিমাম অফ দ্য ফলোইং ট্যাক্সেবল হয়ে যাবে। কী কী, অ্যাকচুয়াল রেন্ট যেটা দেখবে সেইটা, আর 2 নম্বর হচ্ছে 50% অফ স্যালারি, এইটা দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটাই ট্যাক্সেবল হবে। মানে যেই রেন্টটা মালিক পে করছে ঘরের জন্যে, আর 50% অফ স্যালারি বার করব, দুটোর মধ্যে যেটা ছোট হবে সেটা নেব। এবার মালিক ফার্নিচার সব প্রোভাইড করছে, ঘরে থাকার জন্য যে ফার্নিচারগুলো হয় কর্মচারীকে প্রোভাইড করছে, তাহলে মালিকের যদি নিজের ফার্নিচার নিজের যদি থাকে, তাহলে 10% অফ কস্ট অফ ফার্নিচার অ্যাড হয়ে যাবে। আর যদি মালিকের ফার্নিচার ভাড়া নিয়ে মালিক ফার্নিচারটাকে ভাড়ায় হায়ার করেছে, আর হায়ার করে কর্মচারীকে দিচ্ছে ইউজ করার জন্য, তাহলে হায়ার চার্জেসটা অ্যাড হবে। ওকে, এবার এটা নাও থাকতে পারে কোশ্চেনে, তাহলে তুমি এইটুখানি করে দিয়ে চলে আসবে। ক্লিয়ার? এটা বার করে এটাই তোমার ট্যাক্সেবল, এটাই রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনে বসিয়ে দিতে হবে। ঠিক আছে। এবার যদি ফার্নিচার যদি থাকে, তাহলে এই ফার্নিচারের সাথে এটা অ্যাড হয়ে যাবে। ওকে, আর যদি এই ফার্নিচারও রয়েছে, এটাও রয়েছে, এই ফার্নিচারটাও, ভাড়ার ফার্নিচারটাও, তাহলে সব কটা অ্যাড হয়ে যাবে। আর যদি সাপোজ এইটা নেই, ভাড়ার ফার্নিচারটাই আছে, তাহলে এটার সাথে এটা অ্যাড হয়ে যাবে। বুঝলে? নেক্সট, এবার মালিকের নিজের যদি বাড়ি হয়, হাউস ইজ ওন্ড বাই এমপ্লয়ার, তাহলে সেই ক্ষেত্রে পপুলেশন চেক করতে হবে। বলছে এক্সিডিং 25 lakhs 2001 সাল অনুযায়ী, তাহলে 15% অফ স্যালারি ট্যাক্সেবল হয়ে যাবে। এক্সিডিং 10 lakhs বাট ডাজ নট এক্সিড 25 লাখ, তাহলে 10% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। আর নট এক্সিড 10 lakhs, তাহলে 7.5% অফ স্যালারি ট্যাক্সেবল হবে। এই তিনটের মধ্যে যে কোনো একটাই তো জায়গায় বাড়ি থাকবে রে ভাই, নাকি সব কটাই থাকবে? যে কোনো একটা জায়গায় বাড়ি থাকবে, সেই কন্ডিশনটাও তোমাকে দেখে নিতে হবে। পপুলেশন 25 লাখের জায়গাটা বেশি আছে যেখানে বাড়িটা আছে, অথবা 10 থেকে 25 লাখের মধ্যে আছে, অথবা নট এক্সিডিং 10 lakhs আছে। এটা তোমরা অ্যাজিউম করে নিয়ে করে দেবে। তিনটের মধ্যে যে কোনো একটা হলো। ঠিক আছে। এবার যদি মালিক সেম ফার্নিচার, যদি নিজের ফার্নিচার বাড়িতে প্রোভাইড করছে, তাহলে 10% অফ কস্ট অফ ফার্নিচার অ্যাড হবে। আর যদি নিজের ফার্নিচার না প্রোভাইড করে, ভাড়া নিয়ে ফার্নিচারটা প্রোভাইড করছে, তাহলে ভাড়াটা অ্যাড হয়ে যাবে। তো টোটাল করে দেবো এটাকে। ঠিক আছে। এবার স্যালারি বলতে কী কী নেব, আমাদের যে এখানে স্যালারি লেখা হয়েছে, স্যালারি দেখো, এখানে স্যালারি, এখানে স্যালারি, এখানে স্যালারি,
অথবা এখানে স্যালারি, তো স্যালারি বলতে কী কী নেবো, বেসিক স্যালারি নেবো, বোনাস কমিশন ফিস নেবো, ডিআরএস অ্যালাউন্সেস ফর্ম পার্ট অফ স্যালারি, মানে যেই ডিএর বেনিফিটটা আমরা রিটায়ারমেন্টের সময়ও পাবো, আর অল আদার ট্যাক্সেবল অ্যালাউন্সেসও নিয়ে নেবো। ঠিক আছে, সব কটা যোগ করে আমার বেরিয়ে যাবে স্যালারি। এবার এর ওপরেই কিন্তু আমাকে এই 15% অথবা এই 15% অথবা এই 10% অথবা 7.5% করতে হবে। আশা করি তোমরা এই জিনিসগুলো বুঝতে পেরেছো। আমি এর ওপরে ছোটো ছোটো অঙ্ক তোমাদের একটা রিভিশন করে আপলোড করে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ।